A very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামছা। তো আজকে হচ্ছে 4th of November 2025, সময় এখন 10:30। আর আমি এখন ব্রেকফাস্ট করব। চন্দ্রিমা এখানে রেডি হয়ে গেছে। আজকে ও যাবে হচ্ছে বেহালাতে। কালকে ওদের বাড়িতে পুজো আছে, পূর্ণিমার পুজো, রাস পূর্ণিমার। আর এখানে ওই অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, সেটা দিতে এসছি। এখানে পাউরুটি, হ্যাঁ দুধ আছে, দুধ আর এই দই আর পনির আর ঘিয়ের একটা এটা ওটার মধ্যে ঢেলে রেখে দেবো। আমুলেরটা পেলুম না, আমি টিফিনটা নিয়ে নিই। এই যে এখানে চন্দ্রিমা রেডি হয়ে গেছে, খুশি খুশি। গুড মর্নিং। না আগে কলেজ যাব, তারপর বাড়ি যাব বিকেল বেলা। সকাল থেকে গিয়ে কলেজ পাঠিয়ে দেবে নাকি বাড়িতে? কি মুশকিল, ছুটি দিচ্ছে তারপরে আবার কালকে ছুটি। তো কালকে পুজো প্রসাদ আমরা পাবো কি? আমি আসবো তো পরশু থাকবে, তাহলে নিয়ে আসবো। তুমি খাবে তো, তাহলে সেটা ঠিক আছে। আমি ফ্রিজে রেখে দেবো। ভালো খাও। আম সব তো খেজুর নেই। না তুমি কি খাবে? সিন্নি খাবে? ভালো করে বেশ মাখবে একটু রেয়াজি করে, মানে কষিয়ে একটু ভালো বেশ মাল মশলা দিয়ে। হ্যাঁ তো ভালোই, তো খারাপ হয় না। না আর একটু বেশ একটু খোয়া ক্ষীর ওসব থাকে না, নারকোল, তবেই তো টেস্ট বাড়বে একটু। নারকোল কোনো সময় থাকলে থাকে, কিন্তু আদারওয়াইজ কাজু কিশমিশ থাকে, আটা গুড় কলা এই তো থাকে। আর দুধটা কে দেবে? এত দুধও থাকে, আটা গুড় কলা। আর খোয়া ক্ষীর দিলে টেস্ট হয়, রেয়াজি হয়। ওমা তুমি এনে রাখবে, কিনে মিশিয়ে নেবে। খোয়া ক্ষীর, তারপরে ডাবের নারকোলের জল, ডাবের জল। আমাদের বাড়িতে সিন্নিতে কোনোদিন এসব এত কিছু হতো না, এবং সেটা হয়ও না। যেটা হয় নিয়মে সেটাই হবে, আর সেটাই নিয়ে আসবো, তুমি খাবে। নিয়ম বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে। দেখো কতটা উঁচু, কতটা লম্বা। ঠিক আছে চলো, আমি বেরোই, দেরি হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি ওই গতকালের ভিডিওগুলো এডিটিং করে আপলোড করব। আর রান্নার তেমন কিছু করার নেই, সবই আছে করা। চন্দ্রিমা তো বেরিয়ে গেছে, আশা করি হাওদাবে পৌঁছে গেছে, আর কিছুক্ষণে পৌঁছে যাবে। কিন্তু রাস্তায় আজকে একটা পলিটিক্যাল র্যালি আছে ওদের ওখানে, পরে ফেসবুকে দেখলুম। তো যদি সেটার জন্য একটু জ্যাম ট্যাম হতে পারে, কারণ একটা রাস্তা বন্ধ সেন্ট্রাল এভিনিউ পলিটিক্যাল র্যালির জন্য। এই আর কি। তো আর আজকে একটু মিউজিক ভিডিও বানাবো কিছু আমার বাজনার। তোমাদের তো দেখো, যারা জানো না তারা লিঙ্কটা দেখে নিও। তো ইচ্ছে আছে এখন থেকে রেগুলারলি করার, একটু ভিডিও দেওয়ার, আপলোড করার। কিন্তু শীতকাল ঠান্ডা পড়েছে, তো এখন ফ্যান বন্ধ করে বা এটা করলে অসুবিধা হয় না। আগে যেরকম গরমে কষ্ট হতো সেটা এখন হবে না। তো দেখা যাক। স্নান হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো, লাঞ্চটা করবো। তার আগে আমি তো ওই যে বলছিলাম গতকালের ভিডিওটা, সেটা রেকর্ড করে আপলোড করে দিয়েছি, প্লাস একটা মিউজিক ভিডিও বানিয়েছি, আজকালের মধ্যে ছাড়বো। আজকে একটা ছাড়বো, আগামীকাল একটা ছাড়বো, এরকমই প্ল্যান আছে, দেখা যাক। আর লাঞ্চে আজকে বানিয়েছি হচ্ছে, ব্রেকফাস্টে যেটা চন্দ্রিমাকে বানিয়ে দিয়েছিলাম সেটারই কিছুটা ছিল, তো সেটাই খাচ্ছি। একটু চেঞ্জ হয় পড়েছে, রোজ একে ভাত ডাল তরকারি থেকে। এটা হচ্ছে ছাতুর পরোটা। এই ছাতুর পরোটা আছে, আর দই আছে, রায়তা যেটা। তো এটা বেশ হেলদিও হয়, কারণ আটার রুটি মানে আটার পরোটা, তার মধ্যে ছাতু দেওয়া থাকে। ছাতু, পেঁয়াজ, একটু সর্ষের তেল, একটু আচারের তেল, আর যদি ঝাল খেতে একটু লঙ্কা, একটু পেঁয়াজ, এইসব। তো ওই ছাতুটা তো হেলদি হয়, তো একটু চেঞ্জও হয় আর কি। এটা ঘি দিয়ে ভাজি, তেল দিয়ে নয়, ঘি দিয়ে ভাজি, তো বেশ টেস্টিও হয়। তো আমার এগুলো একটু খেতেও ভালো লাগে, ফর চেঞ্জ একটু, মানে গুজরাটি, রাজস্থানি, নর্থ ইন্ডিয়ান ডিশেস আমার খুব প্রিয়। তো ওই প্রেশার কুকারটা সারিয়ে নেবো, যেটা বলছিলাম কদিন আগে। সারিয়ে নিলে ওই ডাল মাখিনি বা যেটা তারকা ডাল, যে ডাল ফ্রাই যেটা, ওগুলো খুব খেতে ভালো লাগে। শীতকালে ওগুলো খুব ভালো হয়। তো যাবো দেখি আজকালের মধ্যে প্রেশার কুকারটা আবার সারিয়ে নেবো। তাহলে ওগুলো, তাহলে ডালগুলো সেদ্ধ করো, ভালো করে সেদ্ধ হলে টেস্টটা আসে, এমনিতে সেদ্ধটা হতে চায় না। মানে তুর ডাল, যেটা অরহর ডাল বলে, বা এগুলো প্রেশার কুকারে ভালো সেদ্ধ হয়। তাহলে খেয়ে নিই চটপট, আশা করি ভালোই হয়েছে।
চন্দ্রিমাকে ওটা বানিয়ে দিয়েছিলাম। ঝাল লঙ্কা দিয়েছি, একটু ঝাল না বেশি হয়ে যায়, তো ঝাল খেতে পারে না চন্দ্রিমা। দেখি ভালোই লাগে। একটু ঝাল ঝাল রয়েছে। তোমরা সবাই কি লাঞ্চ করছো? একটু একটু স্যালাড হলে ভালো, একটু মূলো ফুলো দিয়ে স্যালাড হয়ে যেটা হয় নর্থ ইন্ডিয়ান স্যালাড, বা একটু আচার। দেখুন বড় বাজার থেকে আনবো, তাতে আমরা বড় বাজার গেলে ওখান থেকে ভালো আচার নিয়ে আসবো। তো বিকেল হয়ে আসছে, 4টে বেজে গেছে অনেকক্ষণই, 4:30-র দিকে যাচ্ছি। আর এখন একটুতেই অল্পতেই সন্ধে সন্ধে হয়ে যায়। দেখো বাইরের এখন ওয়েদার একটা বেশ ধোঁয়া ধোঁয়া সন্ধে সন্ধে হয়ে আসছে। আমাদের কাজও দিনের মোটামুটি শেষ হয়ে এসছে, এবার বেরোবো একটু পরে, আজ তো বেহালা যাবো। চলো বেরিয়ে পড়ি। बेटियों की सुरक्षा के लिए শুভ সন্ধ্যা। তো এখন সময় হচ্ছে 5:30, আর কিন্তু বাইরে দেখলে বলা যায় না যে এখন বিকেলে 5:30, মানে হঠাৎ করে এত তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে, এটাই এখন যেটা নর্মাল, কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যাওয়াতে এখন আস্তে আস্তে সময় লাগবে একটু ধাতস্থ হতে। আর এদিকে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর এই প্রদীপটা চালিয়ে দেবো। আর দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, আর একটু রেকর্ডিং আর কি আগামী দিনে কি করব সেগুলোকে নিয়ে করছিলাম। আর এইটা একটা কমফর্টার আছে, তো সেটা অনেকদিন কাঁচা হয়নি, তো সেটাই আজকে ভালো করে কেচে রাখি, শীতকাল আসছে এখন বিয়ে করতে হবে এই আর কি। আর একটু ওই ইউটিউবে দেখছিলাম, মানে আমি যখন রান্না শুরু করি, রান্না করা, তখন তো আমি তো ইউটিউবের হেল্প নিয়ে আমি শুরু করেছিলাম যে জানবার জন্য। তো সেখানে একজন ছিল, ইয়ামান বলে একটা ছেলে, সম্ভবত গুজরাটের হবে, তার অ্যাকসেন্ট শুনে মনে হয়। তার চ্যানেলটার নাম হচ্ছে কুকিং শুকিং। তো সে খুব সুন্দর সুন্দর রেসিপি বানাতো, খুব ইজিলি বানাতো, সে তো সে মাঝখানে অনেক বছর বন্ধ ছিল। আমি বলছিলাম যে কিছু অঘটন হয়েছে কি না বুঝতে পারছি না, কোনো আসতো না। তো রিসেন্টলি প্রায় ওই 2021-এর পর, মানে সেও বলছে 3-4 বছর তার চ্যানেল পুরো বন্ধ ছিল, এবং তার বিশাল ভিউজ, প্রায় মিলিয়ন্স অফ ভিউয়ার্স, মানে সাবস্ক্রাইবার্স। তো সে আবার রিসেন্টলি আবার এসছে, এখন শুরু করেছে। তো সেই একটা দোসার রেসিপি দিচ্ছিল, ইজি দোসার রেসিপির, মানে রাবা দোসা যেটা হয়। তো আমাদের দোসা খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু কখনোই বাড়িতে করা হয়নি, ট্রাই করেছি কিন্তু সেই মতো হয়নি। তো এ যখন বলছে এর পদ্ধতিগুলো আমি যখনই করেছি, মানে হয়েছে, সাকসেসফুলি হয়েছে। তো সেটাই আমি দেখছিলাম, তো চেষ্টা করবো, দেখি আজকে না হোক আগামীকাল করবো ট্রাই করে দোসাটা। আর এখানে সলতেটা ভেজানো হয়ে গেছে, এটা জ্বালিয়ে দিয়ে দেবো, এটাকে দিয়ে দেবো। জ্বালিয়ে দিয়েছি, এবার দেখি কি খাই। আমার গণেশ বাবাজি, এটাকে একটু পরিষ্কার করে দিই, রেগুলার পরিষ্কার করলে অসুবিধা হয় না, তখন এটাকে দেখি পরিষ্কার করে নিই। ফুচকা ঝাল ছাড়া আর চুরমুর সবই প্যাক হবে। আজকে মাকে আমি রান্না করতে বারণই করেছিলাম, মানে বলে দিয়েছিলাম যে দিদি, ওই যেদিন দিদি আমাদের রান্না করেন ওনাকে বারণ করতে, যে আমার জন্য রান্না না করতে। আমি যে নিয়ে এসেছি তখন দেখালাম সন্ধেবেলা দাদার কাছ থেকে চুরমুর। আরে এই দাদার কাছ থেকে আমি ফুচকা খাই সেই ক্লাস 11 থেকে। তখন মা পড়তে যাওয়ার সময় আনতে যেত, আর দিয়ে আসার সময় আমি বায়না করতাম রোজ যেখান থেকে খাবো। তো তখন বোধহয় 10 টাকায় 8টা না 10টা ফুচকা পাওয়া যেত। সেই সময় থেকে আজকে সে প্রায় 22-23 বছর আগেকার কথা।
সেই থেকে এখনও পর্যন্ত এখন তো চলে গেছি ওখানে, তো এখনও যখন আমি এখানে আসি আমি সবসময় চেষ্টা করি অন্তত ফুচকা একটু খাওয়ার। আর একজন নেপালি আন্টি মোমো নিয়ে বসেন, তিনি আজকে বসেননি, তো নাহলে তার থেকে আমি একটু মোমো নিয়ে আসবো ভেবেছিলাম। যাই হোক, সেটা আর হলো না, তো অন্তত ফুচকাটাই খাই দিই। আজকের এইটা ডিনার, এই যে চুরমুর নিয়ে এসছি একটু আর ফুচকা। হ্যাঁ, হেলথ কনসিয়াস আমরা চেষ্টা করছি নিজেদের ওজন কমানোর এবং কিন্তু এই একটা আধটা দিন বোধহয় চিটমিল নেওয়াই যায়, বিশেষত এটা যখন সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো এখন বাজে হচ্ছে 8টা বাজে, আর চন্দ্রিমার সঙ্গে একটু আগে কথা হলো, তো বাড়ি পৌঁছে গেছে বেহালাতে, আর আমি এখানে একটু আমার ইনস্ট্রুমেন্টটা নিয়ে বসেছি। আসলে অন্য দিনগুলো কী হয়, সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে একটু গল্প হয়, মজা ঠাট্টা হয়, আর কি হয়, সময়টা কেটে যায়। এখন একা একার ভালো লাগছিল না, তো রাতের জন্য যে তরকারিটা সেটাও তৈরি করে নিয়েছি, আটাটাও মাখা আছে, রুটিটা করবো একটু পরে। এভাবে আমি একটু শরৎটা নিয়ে বসেই গেছি। এখন কিছু গান রোজ রেকর্ড করছি, তো সেটাই আগামী কি করতে পারি বা কিছু করা উচিত, মানে উচিত বলবো না, মানে কোনটা ভালো লাগবে করলে সেগুলো একটু শর্ট লিস্ট করার মতো একটু করছি। তো এই আমার শরৎটা নিয়ে বসেছি, আমি দিচ্ছি, আমার আপলোড করছি আমি। তোমরা যদি দেখতে চাও, অর্ক সেন শরদিয়া এই ইউটিউব চ্যানেলটাতে আমার মিউজিক ভিডিওগুলো আছে, ফেসবুকেও এই নামেই আছে, তো তোমরা যদি মনে হয় তোমরা দেখতে পারো। তো চলো, আজকের জন্য আপাতত এইটুকুই আমার তরফ থেকেও। অর্ক নিশ্চয়ই ওখানে ওর ব্লগ করেছে, আর দেখা যাক ও কী করছে, সেটা আমরা দেখতে পাবো একসাথে আগামীকাল। তো আজকে এর জন্য আমি একটাই শুধু কথা বলতে চাই, এই যে মাঝে মাঝে আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, তো সেখানে আমি একটাই কথা বলতে চাই যে ঈশ্বরের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, আমি সত্যিকারের ব্লেসড যে ঈশ্বর আমাকে অন্তত এইটুকু দিয়েছেন যে অর্ক কখনো আমাকে সেই জায়গাটায় রাখে না, ও কখনো আমাকে কম্পিটিটর ভাবে না। আমরা পাশাপাশি থেকে টিমমেট হিসেবে আমরা সহযোদ্ধা, সেটাই সে সবসময় মনে করে, এবং সেই যে কাজগুলো সেগুলো সে করে। আমি সত্যি সত্যি তার জন্য তার কাছে এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তো আজকের জন্য ব্লগ আমার তরফ থেকে এইটুকুই। গুড নাইট সবাইকে। আর অর্ক তো নিশ্চয়ই ব্লগ শেষ করেইছে, চলো টাটা। ডিনার হয়ে গেছে, আর আমি যেগুলো রেকর্ডিং করার সেগুলো হয়ে গেছে। এই একটা রাত্রিবেলা চন্দ্রিমা কর্পূর জ্বালায়, তো সেটাই আমি আজকে জ্বালিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা। চন্দ্রিমাকে একটা ফোন করে নেবো, সেদিন তখন সন্ধ্যেবেলা কথা হয়েছিল, এখন একবার রাত্রে কথা বলে নেবো, নিয়ে শুয়ে পড়বো। আর রেকর্ডিং 2-3টে গান রেকর্ড করেছি, আস্তে আস্তে সেগুলোকে দেবো একে এক একটা করে। তোমাদের যদি মনে হয় তোমরা দেখো, জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি আগামীকাল নতুন একটি দিন, নতুন একটি আমাদের রোজ নাম চ্যানেল। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।